হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। এটা অ্যাকচুয়ালি দুদিন আগের ভিডিও। আমি রোজ দিন আপডেট করতে চেষ্টা করি কিন্তু করে উঠতে পারি না। এটা আমরা ওইদিনকে যখন ডিব্রুগড় কলেজে গেছিলাম, তারপরে ওখানে গিয়ে দেখলাম যে স্পিচ থেরাপিস্ট খুব ভালো এবং এখানে খুব ভালো স্পিচ থেরাপি হয়। বিরাটের একটু স্পিচ থেরাপির দরকার ওর অনেক আগের থেকেই ছিল। তো কোনো অসুবিধার কারণে আমি কোনোদিনই ওকে রেগুলারিটি মেনটেন করতে পারিনি, 2-1বার নিয়ে গেছিলাম। তো এখানে যখন দেখলাম খুব ভালো স্পিচ থেরাপি হয়, তার জন্য আমরা আবার এগেইন চলে আসলাম ডিব্রুগড় কলেজে, মেডিকেল কলেজে। এখানে এসে আমরা অনেকটা দূর হাঁটতে হয়েছিল, আর বিরাট সারাক্ষণ হাঁটতেই ছিল। এত বড় একটা মানে মেডিকেল কলেজ, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট, এগুলো খুঁজে বের করাও একটা অনেক টাইমের ব্যাপার, অনেক খাটনির ব্যাপার। তো মিমি অনেক ছোট, তার জন্য মিমি কোলে কোলে আমাদের সাথে ছিল, কিন্তু বিরাট তো অনেকটা জায়গা হেঁটেছে, পুরো মেডিকেল কলেজটাই ঘুরেছে। এখানে এই পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের কাছে এত লোকের ভিড়, লোকেরা পুরো একদম নিজের সংসার পেতে নিয়েছে আর কি। এখানে এত লোকের এই করুণ অবস্থা দেখে সত্যি খারাপও লেগেছে। এখানে লোকেরা দেখতেই বোঝা যাচ্ছে যে ওরা 1-2 দিনের জন্য অনেক অনেক দিন থেকে এখানে থাকছে, আর মিমিগুলো থেকে ভয় পেয়ে গেছে। এত লোকের ভিড়ে মিমিকে ধরে রাখা অনেকটা কঠিন ছিল, আর বিরা সারাক্ষণ মিমিকে পাহারা দিতে ব্যস্ত ছিল। ও ভয় পাচ্ছিল যে মিমি কোথাও না হারিয়ে যায়, কোথাও না চলে যায়। সারাক্ষণ বিরাট মিমিকে দেখে 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 রাখছিল। এটা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট নিচের অবস্থা। অবশ্য বাকি ডিপার্টমেন্টগুলো এতটা ভিড় নেই বা এত গ্যাদারিং নেই এখানটায়। তো আমরা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে আসার পর অনেকটা ডিপার্টমেন্টে গেছিলাম। ফাইনালি এই ডিপার্টমেন্টে আমাদেরকে আসতে বলেছিল। তো যাই হোক, ওই দিনটা পুরো খুঁজেই গেছে ডিপার্টমেন্টগুলো। তো আমাদেরকে নেক্সট সেশনে যেতে হবে। আর পুরো দিন হাঁটা চলা করার পর বিরাট অনেকটা খিদে পেয়ে গেছে, আর ও ঠান্ডা খাবার খায় না, তার জন্য আমরা ঘর থেকে যে খাবার নিয়ে গেছিলাম ওগুলো খাইনি। আর মিমি তো দেখতেই পাচ্ছেন এই অবস্থা। যাই হোক, কোনো রকমভাবে দিনটা গেল। হরে কৃষ্ণ।